আলোচনা করব সিটেট পরীক্ষার পেপার 1 এর ম্যাথস। তো আজকে পেপার 1 এর ম্যাথসের যে জিওমেট্রি সেকশন রয়েছে, জ্যামিতি সেকশন। তো জিওমেট্রি থেকে আপনাদের অনেক প্রবলেম স্যার। তো জিওমেট্রি নাম শুনলেই আমাদের মনে ভয় আসে। আরে জিওমেট্রি, আরে সমস্যা। না ভাই, আজকের ক্লাসটা এমন একটা অতি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নগুলো আমরা ডিসকাস করব এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো আমরা এমনভাবে ডিসকাস করব যাতে এই রিলেটেড যেকোনো প্রশ্ন আপনার পরীক্ষায় যদি আসে, আপনি 100% প্রশ্নগুলো খুঁজে আপনি সলভ করবেন। এটা আমাদের দেওয়া গ্যারান্টি রয়েছে। তো চলুন দেরি না করে আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেই। জিওমেট্রির বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আমরা এক এক করে দেখব। তো প্রথমে দেখুন আছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিগ্রিজ ইন a4 and 1/3? আচ্ছা, তো 4 এবং 1/3 সমকোণের ডিগ্রি সংখ্যা কত হবে? আচ্ছা, 4 and 1/3 মানে কি করে আমরা লিখবো ভাই? আমরা লিখবো 4 and 1/3, অর্থাৎ আমরা এইভাবে লিখবো 4 এবং 1/3, অর্থাৎ 4 and 1/3 কে আমরা এইভাবে লিখবো। ক্লিয়ার? তো এইভাবে যখনই লেখা থাকবে মনে করবেন যে এটা আপনার দুশমন। এটা কি? এটা আপনার দুশমন। তো দুশমনের সঙ্গে আপনার কখনো বন্ধুত্ব হবে না। তো এটাকে আমাকে শেষ করতে হবে, খতম করতে হবে, নির্মূল করতে হবে। তো এই ভগ্নাংশকে কি করে খতম করা যায় আমরা সবাই জানি। কি জানি স্যার? এই যে নিচের যে 3 আছে, এই নিচের 3টা কিন্তু নিচের 3 থাকবে। কেমন? আর এখানে আমরা কি করব? পূরণ করব। 3 4 গুণে 12 আর প্লাস 1 এ কত হয়ে গেল? 13 ঠিক আছে? তো 13/13, অর্থাৎ এই সংখ্যা দ্বারা আমরা পেলাম কত? 13/3। এবার ঠিক আছে? এবার বলেছে সমকোণের ডিগ্রির সংখ্যা কত? নাম্বার অফ ডিগ্রিজ ইন এ রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ সমকোণ। তো এক সমকোণ সমান কত ডিগ্রি স্যার? এক সমকোণ সমান 90 ডিগ্রি। ক্লিয়ার না? এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এবার সমকোণে করব, এটাকে আমরা কি করব? আমরা এবার 90, আমরা এখানে 90 দিয়ে দিলাম। এবার আপনি কাটাকাটি করুন, 3 ত্রিশে 90। আর এই 3 13 কত হয়ে গেল? 39, অর্থাৎ 39। তো 390 এই ক্ষেত্রে হয়ে গেল আমার কারেক্ট আনসার। দেখলেন কত সহজ বাই হাত কা প্রশ্ন। তো সেম প্রশ্ন আরেকটা প্রশ্ন আছে, এবার আমরা দেখি এই প্রশ্নটা আপনারা সলভ করুন তো কারেক্ট আনসার কি হয়? 3.5 কে সমকোণের ডিগ্রির সংখ্যা কত হবে? 3 and 1/2 কত হতে পারে দেখুন তো? 3 and 1/2, তো 3 আমরা দিলাম, তো 1/2 মানে এই ধরনের আমরা দিতে পারি। ক্লিয়ার না? 3 and 1/2 আমরা এই করে দিলাম। এই যদি করি তাহলে এটা তো আমাদের দুশমন, আমি আগে বলেছিলাম, তাই না? তো এটাকে যদি ভাঙি তাহলে কি করে ভাঙবো স্যার? তো নিচে যে 2 আছে, নিচের 2 তো নিচের 2 থাকবে। এবার এটাকে কি করব? আমরা ইনটু করব। 3 দুগুণ 6, আর উপরের 1 উপরের যত থাকবে আমরা ক্লিয়ার করতে হবে, প্লাস করতে হবে। তো 3 দুগুণ 6 আর 1 কত হলো? 7। ক্লিয়ার? 7/2। এবারে 7/2 কে আমরা কি করব স্যার? আমরা সমকোণে কনভার্ট করব, রাইট অ্যাঙ্গেল। তো সমকোণ মানে এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তো এবার আমরা 2 কে 90 দিয়ে যদি কাটি তাহলে 45। তো এবার কত দাঁড়ালো? 7 into 45। তো 7 into 45 আমাদের কত হবে? আমাদের হবে 315 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ক্লিয়ার? তো এই ছিল, এই ধরনের প্রশ্ন আপনার একটা আসবে। আপনি 1 মার্ক, 2টা প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় 1 মার্ক চলে আসলো। ক্লিয়ার? তো এবার আমরা একটু আয়ত এবং বর্গক্ষেত্রের কনসেপ্ট নিয়ে একটু ধারণা করি। তারপর আমরা আয়ত এবং বর্গক্ষেত্র থেকে কি ধরনের প্রশ্ন আসে সবগুলো আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো এটা একটা আয়তক্ষেত্র। আমি যে অঙ্কন করেছি এটা একটা কি? এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কেন? কারণ এটার পরস্পর বিপরীত বাহুগুলা সমান। পরস্পর বিপরীত বাহুগুলা সমান, এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। কিন্তু একটা বর্গক্ষেত্রও কিন্তু একটা আয়তক্ষেত্র হতে পারে। এটা কিন্তু একটা বর্গ। তো এই বর্গটাও কিন্তু আয়ত। পরীক্ষায় যদি ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন আসে যে প্রত্যেকটা বর্গক্ষেত্র এক একটা আয়ত, এটা শুদ্ধ না ভুল? এটাও কিন্তু শুদ্ধ। কারণ এটা কিন্তু আমরা কি জানি? এটা হচ্ছে বর্গ। অর্থাৎ যার 4টা বাহু আছে এবং 4টা বাহু পরস্পর সমান, এটাকে আমরা কি বলতে পারি? আয়ত বর্গ বলতে পারি। এটাকে কি বলি? বর্গ বা স্কয়ার। কিন্তু এই বর্গটাও কিন্তু একটা আয়ত। কেন? কারণ আয়তের বৈশিষ্ট্য কি? আয়তের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলা সমান। তাই না? তো এটারও দেখুন বিপরীত বাহুগুলা সমান রয়েছে। তো তার মানে একটা বর্গও কিন্তু একটা আয়ত হতে পারে। অর্থাৎ সবগুলা বর্গ এক একটা আয়ত। কিন্তু আয়তগুলা বর্গ নয়। আয়তগুলা কি বর্গ হবে? এটা একটা আয়ত। সবগুলো আয়ত কিন্তু বর্গ হতে পারে না। যেমন এই আয়তটা কিন্তু বর্গ নয়। কিন্তু এই বর্গটা কিন্তু একটা আয়ত। তাই প্রত্যেকটা বর্গ একটা আয়ত হতে পারে। আবার প্রত্যেকটা আয়ত কিন্তু বর্গ হয় না। এটা মাথায় রাখুন। এবার আমরা দেখি
আয়ত। তো আয়ত থেকে আমাদের দুটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে পরিসীমা, একটা হচ্ছে কালি। একটা হচ্ছে পেরিমিটার, একটা হচ্ছে এরিয়া। তো পেরিমিটার মানে কি, যেমন ধরুন একটা তার, যদি বলি একটা তার, যেকোনো ধরনের তার হতে পারে, কারেন্টের তার, ঠিক আছে ভাই? তো কারেন্টের তারের সম্পূর্ণ যে লম্বা থাকবে, যতটুকু দীর্ঘ কিংবা তার দৈর্ঘ্য এই কারেন্টের তারটা থাকবে, এই তারটাই হচ্ছে তার পরিসীমা। ঠিক আছে? তো পরিসীমা আমরা কি করে বের করব? অর্থাৎ পরিসীমা মানে কি? ধরে নিন আমরা এখান থেকে যদি শুরু করি, এই একটা তার, এই তারটা ওদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গিয়ে এখানে শেষ হলো। ঠিক আছে? তো এই যে তার টোটাল যে লম্বা, টোটাল সে তারটা কতটুকু লম্বা, এটাই হচ্ছে তার পরিসীমা। তো ধরে নিন এটা হচ্ছে, এদিকে আছে 7, এটা 7, তো এটা যদি 7 হতো এখানেও 7 হবে। আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। তো ৭ আর ৩ এ ১০, ১০ আর ৭ এ ১৭, ১৭ আর ৩ এ ২০। অর্থাৎ তার টোটাল আয়তের পরিসীমাটা কত হয়ে দাঁড়ালো? টোটাল পরিসীমা হয়ে গেল তার ২০। ঠিক আছে? এবার যদি আমরা ফর্মুলায় যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে? তো দৈর্ঘ্যকে আমরা কি ধরতে পারি? দৈর্ঘ্যকে আমরা ধরতে পারি L। এটা হচ্ছে L। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ মানে কি B। B মানে কি স্যার? ব্রেডথ। ক্লিয়ার? তো এবার পরিসীমা যদি বার করি, তাহলে কি দাঁড়ালো? সবগুলা প্লাস করব তো। তাহলে দেখুন L প্লাস B প্লাস L প্লাস B। ঠিক আছে? এবার এখানে কয়টা L হলো? ২ টা L প্লাস ২ টা B। ক্লিয়ার? এবার আমরা ২ কে যদি কমন নেই, তাহলে কত দাঁড়ালো? L প্লাস B। তো আয়তের পরিসীমার সূত্রটা কি? 2 ইনটু L প্লাস B, অর্থাৎ 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। একদম আমি সূত্র আপনাদের মুখস্থ করতে হবে না। সূত্র আপনার নিজে বানাতে পারবেন। আমি এই ধরনের ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে সূত্রটা আপনারা নিজে বানাতে পারেন। এবার বানাতে পারলেন তো? তো আয়তের পরিসীমার সূত্রটা কি? 2 ইনটু L প্লাস B। কি করে হলো? এই যে বললাম, সবগুলা জিনিস প্লাস করে আমাদের হয়ে গেল। ক্লিয়ার না? আচ্ছা, এবার দেখুন আয়তের পরিসীমার সূত্র আমরা জানলাম, কি জানলাম স্যার? 2 ইনটু L প্লাস B। এগুলা কেন জানছি? কারণ পরবর্তীতে যখন আমরা ম্যাথস করব, তখন কিন্তু প্রত্যেকটা স্টেপে আমাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। তারপর আয়তের কালি। কালি বলতে এই যে ভিতরে কতটুকু জায়গা আছে, ভিতরে কতটুকু জায়গা আছে, এটাকে বলা হবে কালি বা ক্ষেত্রফল। আর পরিসীমা মানে এই যে টোটাল কত লম্বা তার দিয়ে এটা গঠিত হয়েছে, এটা হচ্ছে পরিসীমা। আর কালি মানে ভিতরে তার কতটুকু জায়গা আছে। তো আয়তের কালির যদি আমরা ফর্মুলা করি, তাহলে এটা ফর্মুলা দাঁড়াবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা একটু মাথায় রাখবেন। আয়তের কালির ফর্মুলাটা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, L ইনটু B। ক্লিয়ার? এবার আমরা বর্গ কিংবা স্কয়ার নিয়ে আলোচনা করি। আয়ত্ত সম্বন্ধে এতটুকু জানলেন, এটা হয়ে গেল। তো বর্গ, এটা হচ্ছে বর্গ ৪ বাহু বিশিষ্ট। তো এই বর্গের পরিসীমা কি হবে স্যার? সবগুলা বর্গের পরিসীমা মানে সেম, তো আমি বললাম যে এই সবগুলা কি করতে হবে? আমার প্লাস করতে হবে। সবগুলা প্লাস করতে হবে। তো ধরে নিই একটা বাহুর মান হচ্ছে A। তো এটাও A, যেহেতু ৪ ওটা সমান, তাহলে সবগুলা A। তো A প্লাস A প্লাস A প্লাস A, সুতরাং কত দাঁড়ালো? 4A। তার মানে বর্গের পরিসীমা সূত্র কি স্যার? বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4A। ক্লিয়ার? আর বর্গের কালি মানে এই এতটুকু ভিতরে তার কতটুকু জায়গা আছে, এটা আমাদের কালি বা ক্ষেত্রফল। তো এটার ফর্মুলা দাঁড়াবে A স্কয়ার। এটার ফর্মুলা কি দাঁড়াবে? A স্কয়ার। ক্লিয়ার? তো এই বর্গের পরিসীমা এবং বর্গের কালি, আর আয়তের পরিসীমা এবং আয়তের কালি আপনারা জানলেন। ক্লিয়ার? এবার আমরা দেখুন কি করে বাই হাত কা খেল আমরা সবগুলা প্রশ্নের আনসার আমরা কারেক্ট করব। তো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে আমরা এবার দেখি। A wire of length 270 সেন্টিমিটার given from of a rectangle, অর্থাৎ একটি আয়তের 270 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে আয়তক্ষেত্রের আকারে দেওয়া হলো। তো এত লম্বা তার, তার মানে যখনই আপনারা তারের দৈর্ঘ্যটা জানলেন, তো এত লম্বা তার আছে, এত লম্বা ওয়্যার আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে পরিসীমা। কার পরিসীমা স্যার? আয়তক্ষেত্রের পরিসীমা। যত লম্বা তার দেওয়া হবে, তারের যতটুকু লম্বা হবে, এটা একটা পরিসীমা হয়। তো কার পরিসীমা? আয়তের পরিসীমা। তো আয়তের পরিসীমা মানে কি স্যার? আমরা একটু আগে দেখেছিলাম 2 ইনটু L প্লাস B। এটা সমান কত? এটা হচ্ছে 270। ক্লিয়ার? এটা হচ্ছে 270। তো তার মানে 2 টা এদিকে পূরণ আছে, এদিকে গেলে ভাগ হইলে কত যাবে? তো 270 এর যদি আমরা অর্ধেক করি, অর্থাৎ 270 কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কত দাঁড়াবে? 135। তার মানে L প্লাস B ইকুয়াল টু কত দাঁড়ালো? 135। এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল। তো এবার আমরা দেখি, এবার বলেছে প্রস্থ যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত? তো প্রস্থ মানে B,
তো বি মানে 50, এখানে 50, এল প্লাস 50 ইকুয়াল টু 135। তো এইদিকে একটা প্লাস হয়ে আছে 50, এদিকে গেলে কি যাবে? মাইনাস হয়ে যাবে। তো 135 থেকে যদি আমরা 50 মাইনাস করি, তো 135 মাইনাস 50 যদি আমরা করি তাহলে আমাদের কত দাঁড়াবে? আমাদের দাঁড়াবে 8 5 13 আর 0 হচ্ছে 5 অর্থাৎ 85। তো এল এর মান কত দাঁড়ালো? 85। দেখুন কত সহজে, কত ইজিলি আমরা এই প্রশ্নটা সলভ করতে পারলাম। তো এই ধরনের অনেকগুলা প্রশ্ন আছে, আপনারা পাবেন, সাথে থাকুন। এবং এই ধরনের ক্লাস আমরা আমাদের পেইড যে আমাদের গ্রুপ আছে সহজ গুরু অ্যাপে আমরা পেপার 1 এর কমপ্লিট সিলেবাস আমরা কমপ্লিট করছি। তো এখানে এই ধরনের খুব সহজে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের ভালো লাগলে আপনারা কোর্সে জয়েন হতে পারবেন। আরো কিছু প্রশ্ন আছে, আপনারা দেখুন ফ্রিতে যেগুলা পাচ্ছেন এগুলো অবশ্যই দেখবেন। এ রেক্টাঙ্গুল ইজ মেড অফ ওয়্যার 180 সেন্টিমিটার লং। আমি আগেই বলেছিলাম যে তারের লম্বা দেখা মাত্রই আপনারা বলবেন যে এটা হচ্ছে পরিসীমা। ক্লিয়ার না? তো একটা তারের যত লম্বা দৈর্ঘ্য তার কত? 180। কি? আয়তক্ষেত্র। তার মানে আয়তের পরিসীমা কত? 180। তো আয়তের পরিসীমা মানে কি স্যার? 2 ইনটু এল প্লাস বি ইকুয়াল টু 180। ক্লিয়ার? তো এখান থেকে এল প্লাস বি কত দাঁড়ালো? এই 180 2 পূরণ হিসাবে আছে, ভাগ হিসাবে গেলে কত দাঁড়াবে? 90 দুগুণে 180 90। তো তার মানে এল প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে? 90। এবারে বলেছে যদি তার প্রস্থ 30 হয় তাহলে দৈর্ঘ্য কত? একদম বেসিক সা কোয়েশ্চন। এল প্লাস 30 ইকুয়াল টু 90। তো এখানে 30 টা প্লাস আছে, 90 এর সঙ্গে গেলে কি যাবে? মাইনাস যাবে। তো 90 থেকে যদি 30 মাইনাস করি তাহলে কত দাঁড়াবে স্যার? 60 দাঁড়াবে। তার মানে এল ইকুয়াল টু 60। দেখুন কত সেকেন্ডের কাজ। আমি বুঝাচ্ছি তাই একটু সময় লাগছে। তো আপনারা যদি নিজে প্র্যাকটিস করেন আরো কম সময় লাগবে। কম সময়ে আপনারা আনসারগুলা করতে পারবেন। বেসিক প্রশ্ন আছে, অ্যাডভান্স প্রশ্ন আছে, বেসিক থেকে অ্যাডভান্সে আপনারা যাব। ঠিক আছে না? ক্লিয়ার? যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার দৈর্ঘ্য 122 এবং প্রস্থ 55, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি স্যার? ক্ষেত্রফল মানে কালি মানে এরিয়া। তো আয়তের ক্ষেত্রফলের কালি কত স্যার? এল ইন্টু পি। ঠিক আছে, ক্লিয়ার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 122 আর প্রস্থ কত? 55। এবার এই দুইটা যদি পূরণ করি তাহলে তো আমাদের উত্তর খতম। তো 122 ইন্টু 55 যদি করি তাহলে কত হবে? 6710 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এই দুইটা যদি ইনটু করি তাহলে তো হয়ে গেল। দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে আয়তক্ষেত্রের কালি। তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা ইনটু করলাম তাহলে কত দাঁড়ালো? 6710 স্কয়ার সেন্টিমিটার। এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 6। এটা দেখুন গুরুত্বপূর্ণ। এবার দেখি আমরা আস্তে, আস্তে কিন্তু আমাদের আসছে। সাদিক যদি আয়তাকার পার্কের 5 চক্কর ঘুরে, একটা আয়তাকার পার্ক, আমরা একটা পার্ক বানিয়ে নিই। এটা হচ্ছে আয়তাকার পার্ক। ক্লিয়ার? এটা ঠিক হয়নি। তো আমি আপনাদের শেপ দেওয়ার চেষ্টা করছি। এই আয়তাকার পার্কে সাদিক কয় চক্কর ঘুরলো? 5 বার ঘুরলো। যার দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 60 এবং 40। তো দৈর্ঘ্য কত স্যার? দৈর্ঘ্য হচ্ছে 60, তো এখানেও 60 হবে। প্রস্থ কত? 40, এটা হচ্ছে 40। তো এই টোটাল আয়তক্ষেত্র এটা হচ্ছে তার একটা পার্ক। এই পার্কের এই পরিসীমা। এই পার্কের পরিসীমা সে 5 বার ঘুরলো। তার মানে সে কতটুকু ঘুরলো? তো 60 আর 40 100, 160 আর হচ্ছে 40। তো 160 আর 40 কত হচ্ছে? 200 মিটার। কত হচ্ছে? 200 মিটার। তো একবার যখন সে ঘুরে তখন কতবার ঘুরলো? একবার ঘুরলে কত ঘুরলো সে? 200 মিটার ঘুরলো। তো এবারে কতবার ঘুরতে হবে? 5 চক্কর লাগাতে হবে। তো 5 চক্কর লাগাবে মানে 200 মিটার ইন্টু 5 মানে 5 দুগুণা 10, 1000 মিটার। তো 1000 মিটারে কত হবে স্যার? 1 কিলোমিটার ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন। দেখুন কত সহজে আমরা অন্যভাবে এই অঙ্কটা করতে পারি। যদি আয়তাকার বলেছে তো আয়তাকার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো 2 ইন্টু এল প্লাস বি, এটা হচ্ছে আয়তের যে পরিসীমার পথ ফর্মুলা। তো 2 ইন্টু এল, এল মানে কত? 60। তো 60 প্লাস 40। তো 60 আর 40 এ কত? 100 আর 100 দুগুণ কত হচ্ছে? 200। তো 200 সে একবারে ঘুরে কয়বার চক্কর মারলো? 5 বার চক্কর মারলো। তাহলে একই জিনিস 5 দুগুণে 10, 1000 1000 মিটার। তো 1000 মিটার অপশনে নাই, অপশনে আছে 1 কিলোমিটার। তো 1000 মিটার মানে 1 কিলোমিটার। যেকোনোভাবে আপনারা করতে পারেন। যে মেথড আপনাদের ভালো লাগে এই মেথডে আপনারা করতে পারেন। কোনো ধরনের অসুবিধা নাই। ক্লিয়ার না? তো রাধার কাছে একটা আয়তাকার কার্ড আছে। যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার।
রেনুর কাছে একটি বর্গাকার কার্ড আছে যার বাহু 15 সেন্টিমিটার। এই দুটি কার্ডের যে মাত্রা, এই মাত্রার মধ্যে পার্থক্য কত? ঠিক আছে না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাইমেনশন অফ দ্য টু কার্ডস? ক্লিয়ার? তো প্রথমেই আমরা আ আ এই যে আয়তাকার যে কার্ড আছে, এই আয়তাকার কার্ডের আমরা পরিসীমাটা বের করে নেই। তো এই আয়তাকার কার্ডের পরিসীমা বের করলে কি হবে আমাদের? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে? তো 2 ইনটু দৈর্ঘ্য মানে কত? 20 আর প্রস্থ মানে কত? 10। তো 20 আর 10 এ কত হচ্ছে? 30 আর 2 তাহলে 30 দুগুণা এটা হচ্ছে কি 60, এটা হচ্ছে 60, একটা হচ্ছে কি আমাদের যে আয়ত, এই রাধার কাছে যে আয়তাকার কার্ড আছে, এই কার্ডের পরিসীমা কত দাঁড়ালো? 60। ক্লিয়ার? এবার রেনুর কাছে একটা বর্গাকার কার্ড আছে যার বাহু হচ্ছে 15, তার মানে এ হচ্ছে কত? 15। তো বর্গাকার মানে বর্গ, তো বর্গের পরিসীমা কত আমরা দেখেছিলাম? বর্গের পরিসীমা আমরা দেখছি 4 এ, তার মানে 4 ইন্টু এ মানে কত? 15, তাহলে 4 পনেরো কত? 60। ঠিক আছে? তো এবার বলেছি দুইটা কার্ডের মধ্যে পার্থক্য কত, অর্থাৎ বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করব। তো 60 থেকে 60 মাইনাস করলে কত দাঁড়াবে স্যার? এটা দাঁড়াবে 0 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কোনো পার্থক্য নাই। তো কারেক্ট আনসার শুড বি 0। ক্লিয়ার? দেখুন কত সহজে আপনারা এই জিনিসগুলা বুঝতে পারছেন, তাই না? সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে স্যার এই প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আরেকবার বুঝিয়ে দিন। তো আমরা পরবর্তী ক্লাসে এই সেম প্রশ্ন আমরা আবারও আপনাদের জন্য রিপিট করব। ঠিক আছে না? আচ্ছা। এবার দেখুন ৮৬ সেন্টিমিটার লম্বা একটি তার। একটি লম্বা তার মানে কি? তার মানে পরিসীমা। এত লম্বা তার মানে পরিসীমা। তো 86 এটা হচ্ছে তার পরিসীমা। কার ভাই? আয়তক্ষেত্রের পরিসীমা। তার মানে আমরা লিখে দিতে পারি যে আয়তের পরিসীমা মানে 2 ইনটু L প্লাস B ইকুয়াল টু 86। ক্লিয়ার? যার দৈর্ঘ্য দীর্ঘতম দিক হচ্ছে 26 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এখান থেকে আমরা বলতে পারি যে L প্লাস B ইকুয়াল টু 86 এর যদি আমরা অর্ধেক করি তাহলে আমাদের কত দাঁড়াবে? 42 আই থিংক। ইয়েস 42, 43, 43 ক্লিয়ার? 43। ঠিক আছে? L প্লাস B ইকুয়াল টু 43। এবার বলেছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 26। দৈর্ঘ্য হচ্ছে কত? 26। তো দৈর্ঘ্য যদি 26 হয় তাহলে L মানে 26 প্লাস B ইকুয়াল টু 43। তো 26 টা এদিকে প্লাস আছে, এদিকে গেলে কত হয়ে যাবে? তো 43 মাইনাস 26। তো 43 মাইনাস 26 যদি আমরা করি, 43 মাইনাস 26 ইকুয়াল টু 17 বা 17। তো তার মানে এটার B ইকুয়াল টু কত বেরোলো? 17 বেরোলো। B মানে কত? 17। ব্রেথ মানে কত? 17। ক্লিয়ার? এখানে আবার দেখি, তারপর একই আয়তক্ষেত্র আবার ভাঁজ করলো। আরেকটা আয়তক্ষেত্র তৈরি করা হলো যার দীর্ঘতম দিক হচ্ছে 31। এবার আবার সেম জিনিস L প্লাস B ইকুয়াল টু 43 এতটুকু পর্যন্ত জায়গা থাকলো। L প্লাস B ইকুয়াল টু 43, কারণ হচ্ছে 2 ইনটু L প্লাস B ইকুয়াল টু 86, তার মাত্রা তো সমান, তার মানে L প্লাস B ইকুয়াল টু 43 জায়গা থাকলো। এবার দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, দৈর্ঘ্য কত হবে? 31। তো 31 প্লাস B ইকুয়াল টু 43, তার মানে B ইকুয়াল টু 43 মাইনাস 31। এবার মাইনাস করব। তো 43 থেকে যদি এবার আমি 31 মাইনাস করি তাহলে কি দাঁড়াবে? এবার দাঁড়াবে আমার 12। এটা দাঁড়ালো 12 আর এটা দাঁড়ালো কি 17। এটার ব্রেথ B মানে কত? 12 আর এটার B মানে হচ্ছে 17। ক্লিয়ার? এবার বলেছে উভয় আয়তক্ষেত্রের প্রস্থের মধ্যে পার্থক্য কত? তো প্রস্থ দেখুন, এটার প্রস্থ মানে 17 আর এটার প্রস্থ মানে 12। তো 17 থেকে 12 যদি মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 5 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। কত বড় কোয়েশ্চন ছিল, কত লম্বা কোয়েশ্চন ছিল, আপনারা ভয় পেয়েছিলেন। কিন্তু আশা করি এবার আর ভয় করার কোনো কারণ নাই। আপনারা সমাধান পেয়ে গেছেন। ক্লিয়ার না? এবার দেখি, একটি আয়তাকার কাগজের ক্ষেত্রফল হচ্ছে 208। তো আয়তাকার কাগজের ক্ষেত্রফল মানে এরিয়া। তো এরিয়া মানে কি? L ইনটু B। তো L ইনটু B মানে 208। এবার এখানে দেখতে হবে যে কোন দুইটা সংখ্যা ইনটু করলে আমার 208 হচ্ছে। বাকি দেখার কোনো দরকার নেই। ক্লিয়ার স্যার? ক্লিয়ার বোঝা গেল? দেখুন এখানে বলেছে এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার পেপার ইজ 208, অর্থাৎ একটি আয়তাকার কাগজের ক্ষেত্রফল হচ্ছে 208। তো আয়তের ক্ষেত্রফল বা কালির সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এখান থেকে এই দুইটা, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া আছে। তো এখান থেকে কোন দুইটা সংখ্যা পূরণ করলে 208 হবে? এটাই তো কারেক্ট। তো আমি অপশন দিয়ে চেক করি। প্রথমে হচ্ছে 14 ইনটু 14,
তো 14 ইন্টু 14 যদি পূরণ করি তাহলে হচ্ছে 196। তার মানে অপশন নাম্বার 1টা আমার কারেক্ট আনসার নয়। অপশন বিটা দেখি 16 ইন্টু 13। তো 16 ইন্টু 13 যদি দেখি তাহলে ইয়েস এটা 208। তো 16 ইন্টু 13 যদি আমি পূরণ করি তাহলে আমার কত দাঁড়ালো? কত দাঁড়ালো ভাই? 208। এবার এই যে শর্টকাট পূরণ আমি কি করে করলাম? এবার আপনারা বলবেন যে আমি শর্টকাট পূরণ কি করে করলাম? এবার দেখুন 208 এককের ঘরটা পূরণ করুন। এবার দেখুন 4 4 এ 16, এখানেও 4 4 4 এ 16, 16 কত 6। তার মানে এককের ঘরে আমার 6 হওয়ার কথা ছিল, এখানে 8। তার মানে এটা কারেক্ট আনসার হবে না। এবার এটা দেখুন 4 5 এ 20, 4 5 এ কত 20, তো 20 ঠিক আছে। এককের ঘরে 0, এখানে 0 আসার কথা ছিল, এটা 0 নয়, তার মানে এটা কারেক্ট আনসার নয়। এটাও সেম অপশন নাম্বার সি। এটাও দেখুন 4 5 এ 20, 4 5 গুণে 20। আচ্ছা 15 ইন্টু 14 যদি পূরণ করি 4 5 এ কত দাঁড়াবে? 20 দাঁড়াবে। 4 5 এ 20 দাঁড়াবে, তো এককের ঘরে 0, তো এখানে এককের ঘরে 0 আছে মোটেই না, তার মানে এটা কারেক্ট আনসার নয়। এবার এটা 16 ইন্টু 13, 16 ইন্টু 13 আমরা দেখি 3 6 18, 3 6 18, এককের ঘরে কত আছে? 8, এখানে 8, তার মানে এটাই তো কারেক্ট আনসার। এইভাবে পূরণ সম্পূর্ণটা পূরণ না করেও পরীক্ষার সময় যত পারেন টাইম বাঁচান। ক্লিয়ার ভাই? এইভাবে কিছু শর্ট ট্রিক্স আপনার এপ্লাই করতে হবে। তো সবগুলা জিনিস আমরা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু সাথে থাকুন। 120 সেন্টিমিটার লম্বা একটি তার আয়তক্ষেত্রাকারে আঁকা হয়েছে। তার মানে আয়তের দৈর্ঘ্য হচ্ছে 120, যার দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 2 সেন্টিমিটার বেশি। আচ্ছা, এবার দৈর্ঘ্যও জানি না, প্রস্থও জানি না, আবার 2 সেন্টিমিটার বেশি। আয়তের ক্ষেত্রফল কত? এবার কি করে বলবো স্যার? এবার দেখুন একটা সমস্যা আছে। সমস্যা কি? নট সমস্যা। আমরা রয়েছি সমস্যা কোথায়? তো প্রথমে আয়তের পরিসীমা। এত লম্বা তার, তার মানে পরিসীমা। কার পরিসীমা? আয়তের পরিসীমা। তো 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল টু কত? 120। ক্লিয়ার? 120। তো এল প্লাস বি ইকুয়াল টু কত দাঁড়ালো? 60। কারণ 2 120 কে ভাগ দিলে 60 বার যাবে। এবার এখানে আমি দিয়ে দেই, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি প্রস্থ। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে কি প্রস্থ। এখানে বলেছে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 2 সেন্টিমিটার বেশি। তো প্রস্থ আমি ধরে নেই, আ আমার নাম ধরে নেই। এস, সহজগুরু। প্রস্থ মানে সহজগুরু। ক্লিয়ার? প্রস্থ মানে কত? সহজগুরু। আমি জানি না প্রস্থ কত। তো প্রস্থ মানে সহজগুরু এস। দৈর্ঘ্যটা কি? প্রস্থ থেকে 2 সেন্টিমিটার বেশি। মানে আমার থেকে 2 বেশি। তো এস প্লাস 2। ক্লিয়ার ভাই? এস প্লাস 2। এবার এল, এল মানে কত? এস প্লাস 2। আর বি মানে কত? বি মাইনাস এস ইকুয়াল টু কত? 60। এবার দেখি 2s প্লাস 2 ইকুয়াল টু 60। এবার 2 টা এদিকে মাইনাস গেলে কত দাঁড়াবে? 2s ইকুয়াল টু 58। তো s ইকুয়াল টু 58 ডিভাইডেড বাই 2। s ইকুয়াল টু কত দাঁড়াবে? 58 ডিভাইডেড বাই 2 হলে কত হবে? 58 এর যদি আমরা অর্ধেক করি তাহলে কত দাঁড়ালো? 29। এবার আপনারা জানলেন যে আমার মান কত? s এর মান। আমার মান কত? 29। আর এই দৈর্ঘ্য কত? s প্লাস 2, তার মানে আমার থেকে 2 বেশি। তো 29 এর সঙ্গে 2 প্লাস করলে কত হবে? 31। এবার আমার এল বের হলো, আবার বি বের হলো। ক্লিয়ার? এবার প্রশ্ন আসছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এল ইন্টু বি। এল মানে হচ্ছে 29। তো 29 ইন্টু 31। এই 29 ইন্টু 31 করলে আমার কারেক্ট আনসার বেরিয়ে আসবে। তো 29 ইন্টু 31 হচ্ছে 899। কারেক্ট আনসার হচ্ছে 899 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার একটু ব্যাক করে প্রথম থেকে দেখে নিন, ভালো করে বুঝে যাবেন। ক্লিয়ার? পরবর্তী আমরা ম্যাথটা দেখি। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার বাহুগুলি কেবল প্রাকৃতিক সংখ্যায় 24 সেন্টিমিটার এর পরিধি হতে পারে না। পরিধি হতে পারে না। আচ্ছা, এবার আয়তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু এল প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু অর্থাৎ 2 দিয়ে পূরণ আছে। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমার 2 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে তো আমি অঙ্কটা মিলাতে পারবো। এখানে দেখুন 20 2 দিয়ে ভাগ যাবে, 22 2 দিয়ে ভাগ যাবে, 28 2 দিয়ে ভাগ যাবে। কিন্তু 25 কে কিন্তু 2 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না। এটা 25 কে 2 দিয়ে ভাগ যাবে না। এটা 22.5 হয়ে যাবে।
অর্থাৎ পয়েন্ট একটা মান বাড়িয়ে যাবে, নতুবা এই ধরনের সমস্যা সৃষ্টি হবে। ঠিক আছে? 22.5 হয়ে যাবে, 22.5 আর 12.5, দুঃখিত। 25 কে যদি আমরা ভাগ করি তাহলে 12.5 বেরিয়ে যাবে, অথবা 12.5 বেরিয়ে যাবে। ক্লিয়ার না? এটা সম্পূর্ণ ভাগ যাবে না। এটা 20 কে দেখি পুরোপুরি ভাগ যাচ্ছে 2 দিয়ে, 22 কেও ভাগ যাচ্ছে, 28 কেও ভাগ যাচ্ছে। এখানে বলেছে কোনটা পরিধি হতে পারে না, তার মানে 25 একটা ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। আর আয়তের পরিসীমা সম্পূর্ণ বের করতে গেলে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের 2 দিয়ে যদি ভাগ হয় তাহলে পরিসীমা আমরা বের করতে পারি, তাই না? তো এখানে 25 হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। এটা কি দিচ্ছে? এটা দিচ্ছে এরিয়া অফ রেক্টাঙ্গল ইজ 252। এরিয়া মানে কি স্যার? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু 252। প্রশ্ন যেভাবে দিয়েছে সেইভাবে আমরা যাব আস্তে, 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 আস্তে। ইফ ইটস লেংথ ইজ 18, হোয়াট ইজ দ্য পেরিমিটার? ওহো! দৈর্ঘ্য দেওয়া আছে, এবার আমার পরিমিটার বের করতে হবে। তো দৈর্ঘ্য মানে কত স্যার? 18। 18 ইনটু বি ইকুয়াল টু 252। এবার আমাকে আগে তো প্রস্থটা বের করতে হবে, তারপর আমি পেরিমিটারে যাব। তো 252 কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত দাঁড়ালো? 252 কে যদি আমি 18 দিয়ে ভাগ করি তাহলে আমার দাঁড়ালো কত? 14। এটা ভাগ করলে আমি কত পেলাম? 14। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে কত? 14। এখানে প্রস্থটা লিখে দিই। প্রস্থ হচ্ছে কত? 14। ক্লিয়ার? আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 14। আমি লিখে দিলাম। এবার বলেছে পেরিমিটার মানে পরিসীমা। তো পরিসীমা মানে কত? 2 ইনটু L প্লাস B। তো 2 ইনটু L মানে কত? 18 প্লাস 14। তো 2 ইনটু 18 প্লাস 14 কত হলো? 18 প্লাস 14 যদি আমরা প্লাস করি তাহলে কত দাঁড়ালো দেখুন? 18 4 12, 32। আর 32 কে যদি 2 দিয়ে পূরণ করি তাহলে 64। তো 64 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। দেখুন, স্টেপ বাই স্টেপ আমরা আনসারগুলো করতে যাব, সলভ করতে যাব। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমাদের সঙ্গে, সঙ্গে করবেন। প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা 100% সলভ করতে পারবেন। ক্লিয়ার? তো এবার দেখি আমাদের এই কোয়েশ্চন নাম্বার 13 কি বলেছে? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 6 গুণ। তো দৈর্ঘ্য আমরা কিছু জানি না। তো আমরা এখানে দৈর্ঘ্য মানে কি L, প্রস্থ মানে কি B। ক্লিয়ার? তো দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ। তো দৈর্ঘ্য আমরা যেকোনো একটা ধরে নিই। দৈর্ঘ্য ধরে নিলাম, প্রস্থ ধরে নিলাম হচ্ছে A। আর প্রস্থের 6 গুণ হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য 6A। আর প্রস্থ কত? A। কারণ 6 গুণ কেন? কারণ এখানে দেখুন প্রস্থের 6 গুণ। তো প্রস্থ মানে A আর 6A মানে তার দৈর্ঘ্য। এবার বলেছে যদি দৈর্ঘ্য 120 হয়। এবার দেখুন এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমার 6A আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমার 120। ক্লিয়ার? তো এখানে 6A ইকুয়াল টু কত? 6A ইকুয়াল টু আমি বরাবর রাখতে পারি 120। তো তার মানে A ইকুয়াল টু কত? A ইকুয়াল টু হচ্ছে আমার 20। ক্লিয়ার না? A ইকুয়াল টু 20। তো A ইকুয়াল টু 20 মানে ব্রেডথ মানে কত পাইলাম? ব্রেডথ মানে হচ্ছে 20 আর লেংথ মানে কত? 120। 6A মানে তো 120। এবার হচ্ছে তার পরিধি। পরিধি কত স্যার? আয়তাকার পরিধির সূত্র আমরা কি বলেছিলাম? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইনটু দৈর্ঘ্য কত? 120। এই দেখুন দৈর্ঘ্য 120 দেওয়া আছে। আর প্রস্থ আমরা কত বের করলাম? এবার 20 বের করলাম। ক্লিয়ার না? তো এবার 140 ইনটু 2, তার মানে 280 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। দেখলেন কত সহজে আমরা এই প্রশ্নগুলো আপনাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার না? এবার দেখুন দ্য ফ্লোর অফ এ স্কোয়ার রুম অফ 10 মিটার। ঠিক আছে? 10 মিটার টু বি কমপ্লিট কাভার্ড অ্যান্ড স্কোয়ার ফাইল ইচ টাইলস ইজ লেংথ 50 সেন্টিমিটার। দ্য মিনিমাম নাম্বার অফ টাইলস। প্রথমে দেখুন ইউনিট, এখানে দেখুন মিটার আর এখানে দেখুন সেন্টিমিটার। হচ্ছে না ভাই? এখানে হচ্ছে না, প্রত্যেকটাকে সেন্টিমিটারে করতে হবে। তো 10 মিটার, 10 মিটার সমান 1000 সেন্টিমিটার। ক্লিয়ার? 1000 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 10 মিটার সমান 1000 সেন্টিমিটার। এখানে দেখুন ইস্ট প্রত্যেকটা স্টাইল হচ্ছে 50 কেজি। যেহেতু বর্গ, তো বর্গের কমপ্লিট কভার স্কোয়ার হবে 10 মিটার। তো 10 মিটার মানে কত? 1000। তো যেহেতু বর্গ আছে, বর্গ মানে কত? বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার মানে কি 1000 ইন্টু 1000। আর নিচে প্রত্যেকটা টাইলসই তো সেম হবে 50 সেন্টিমিটার। তাহলে 50 পূরণ 50। ঠিক আছে ভাই? তো 0 0 কাটলাম,
5 20 100 0 0 কাটলাম 5 20 100 2 দুগুণা 4 কারেক্ট আনসার হচ্ছে 400। ক্লিয়ার? কারেক্ট আনসার প্রয়োজনীয় টাইলসের সংখ্যা আমাদের লাগবে কতটা টাইলস লাগবে? টাইলস লাগবে আমাদের 400 টা। ক্লিয়ার? এবার দেখি। এবার দেখুন রেনু ওয়ান্টস টু টাইল দ্য ফ্লোর। রেনু কি করলো? তার ঘরে সে কি করলো? টাইলস লাগাতে চাইলো। সে কি করলো? তার ঘরে টাইলস লাগাবে। তো এখানে দেখুন তার যে ঘরের যেটা সাইজ, ঘরের সাইজ হচ্ছে 9 মিটার লম্বা এবং 7 মিটার চওড়া। সে যে টাইলসগুলো এনেছে, টাইলসের সাইজ হচ্ছে প্রত্যেকটা সেন্টিমিটার। তো আমরা এখানেও কিন্তু সেন্টিমিটার করতে হবে। তো 9 মিটার মানে 900 সেন্টিমিটার আর 7 মিটার মানে কত? 700 সেন্টিমিটার। এবার এখানে এই যে সংখ্যাগুলো আছে এখান থেকে এমন একটা সংখ্যা সিলেক্ট করুন যেটা এটাকে সম্পূর্ণভাবে কাটাকাটি যাবে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি এখানে 35 ইনটু 45 অপশন নাম্বার সিটা যদি আমি নেই, আমি অপশন নাম্বার সিটা এখানে নিলাম। তো দেখুন 35 দুগুণা 70 আর 45 দুগুণা 90 এটা দেখুন পুরোপুরি কাটা যাচ্ছে। ক্লিয়ার? তো আর কিন্তু কোনোটা এই ধরনের পুরোপুরি কাটা যাচ্ছে না। ক্লিয়ার? তো তার মানে পুরোপুরি কাটা যাচ্ছে 35 এবং 45 দিয়ে এটাই কিন্তু এই ক্ষেত্রে কি হবে? কারেক্ট আনসার। কারণ আমি টাইলসটা কাটবো না। এই দেখুন টাইলস না কেটে আমার মেঝেতে ফিট করতে হবে। তো টাইলস যদি আমি না কাটি তাহলে তো পুরোপুরি আমাকে যেতে হবে। আর পুরোপুরি যদি যাই তাহলে পুরোপুরি ভাগ যেতে হবে। তো তার মানে এটা হবে এই ক্ষেত্রে কি ভাই? কারেক্ট আনসার। ক্লিয়ার? ঠিক আছে? এই প্রশ্নটা আপনারা ভেরি ইম্পোর্টেন্ট দিয়ে রাখুন। ভেরি ইম্পোর্টেন্ট। কারণ এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসেই আসে। কি বলেছে? একটি বর্গক্ষেত্রের দ্য সাইড অফ a স্কয়ার মানে বর্গের বাহু। একটা বর্গের বাহু 10 মিটার। ঠিক আছে? 10 সেন্টিমিটার। তো বর্গের বাহু কত স্যার? 10 সেন্টিমিটার দিয়ে দিলাম। ইফ দ্য সাইড অফ দ্য স্কয়ার ইজ ডাবল যদি এটার বাহুটাকে ডাবল করা হয়। তো ডাবল করে নেই। a ইকুয়াল টু 10 এর ডাবল কত স্যার? 20 হয়ে গেল। হাউ মেনি টাইমস উইল দ্য নিউ পেরিমিটার বিকাম? পেরিমিটার মানে তার পরিধি বা পরিসীমা। তো প্রথমে তার পরিসীমা বের করি। তো বর্গের পরিসীমা কত স্যার? বর্গের পরিসীমা ছিল 4a। তো 4a যদি করি তাহলে কত হবে? 4 দশে এখানে a মানে তো 10 তাহলে 4 দশে কত? 40। এটা হচ্ছে আগেরটার পরিসীমা, অরিজিনালটার পরিসীমা। এবার ডাবল করলাম এখানেও তো 4a হবে। এখান দিয়ে ডাবল করি তাহলে এটাও 4a। তো a মানে কত হচ্ছে? 20। তাহলে 4 20 এ কত হবে স্যার? 80। আচ্ছা এবার আগের যে a ছিল এর মান ছিল 10 তো তার পরিসীমা হচ্ছে 40 আর এখন 10 এর ডাবল করলাম 20 তো 20 যদি করি তো পরিসীমা কত হলো? 80। তো এবার নতুন পরিসীমা কত গুণ হলো? তো 40 থেকে 80 কয় গুণ? 40 থেকে 80 যদি হয় কয় গুণ হচ্ছে? আপনারা বলবেন 2 ফল্ডস মানে 2 গুণা হলো। ক্লিয়ার ভাই? এটা কারেক্ট আনসার হচ্ছে 2 গুণ। এটা ভেরি ইম্পোর্টেন্ট কারণ এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসেই আসে। এবার দেখুন হাউ মেনি ওয়েজ ক্যান 48 স্মল স্কয়ার অফ 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার বি অ্যারেঞ্জ সো দ্যাট দ্য রেজাল্টিং এরিয়া অফ 48 সেন্টিমিটার। এই ধরনের প্রশ্ন যদি আসে যে কতটা টোটাল উপায়ে আমরা বর্গক্ষেত্র সাজাতে পারি যদি 48 সেন্টিমিটার হয়। এবার 48 আমরা 48 কে কিভাবে লিখতে পারি এটা দেখুন ভাঙতে পারি। 48 1 গুণে 48 ক্লিয়ার? আবার যদি আমরা কি করি ভাই 48 48 কে আমরা 48 1 গুণে 48 করলাম। তারপর আমরা 24 দুগুণে 48 করলাম। ক্লিয়ার না? 24 দুগুণে আমরা 48 করলাম। তারপর আমরা লিখতে পারি 3 ষোলো 48 3 ষোলো 48 আমরা লিখতে পারি। আচ্ছা আর কিভাবে আমরা লিখতে পারি একটু ভাবুন তো? আর কিভাবে আমরা লিখতে পারি? আর লিখতে পারি আমরা 4 আচ্ছা 4 12 48 লিখতে পারি। আর আমরা লিখতে পারি 6 8 48। আর কোনোভাবে 48 লেখা যায়? আর কোনোভাবে ভাঙা যায়? না। তো ১ ২ ৩ ৪ ৫ কয়টা উপায় পেলাম? ৫ টা উপায় আমরা পেয়েছিলাম। তো সুতরাং এখানে যেহেতু ৫ টা উপায়ে আমরা ৪৮ পেয়েছি, সুতরাং এই ৫ টা উপায়ে আমরা ৪৮ পাবো। এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এবার দেখি ইফ দ্য সাইড অফ এ স্কয়ার ইজ হাফ যদি একটা বর্গের যে বাহুকে যদি অর্ধেক করা হয় তাহলে প্রাপ্ত বর্গক্ষেত্রের পরিধি কত হবে এবং ক্ষেত্রফল কত হবে? তো বর্গের বাহু তো আমার জানা নেই। তো বর্গের বাহু আমি ধরে নিই কত? ২। অ্যাজ ফর এক্সাম্পল বর্গের বাহু আমি ধরে নিলাম ২। ঠিক আছে? বর্গের বাহু ২ ধরে নিলাম। এবার বলেছে যদি বর্গের বাহু অর্ধেক করা হয়
তো আমি এটাকে অর্ধেক করে নিলাম। কত করে নিলাম? ১ করে নিলাম। তো প্রথমেই বর্গের পরিধিটা কত হবে? পরিধিটা আগে আমি দেখি। তো পরিধি মানে কত? পরিধি মানে পরিসীমা। তো বর্গের পরিসীমা মানে কত স্যার? 4a। বর্গের পরিসীমা কত? 4a। এটা যদি আমরা 4a করি তাহলে ৪ দুগুণে কত দাঁড়ালো? ৮। আর এটা যদি করি তাহলে ৪ একে কত দাঁড়ালো স্যার? ৪ একে ৪। তো পরিধিটা কত হলো? পরিধি হলো অর্ধেক। ৪ থেকে ৮ যদি যায় তাহলে কত দাঁড়ালো আমার? এটা অর্ধেক হলো। বুঝা গেল? আবার দেখি একটা বর্গক্ষেত্র আছে। ধরে নিই একটা বর্গক্ষেত্র আছে, এটা বর্গক্ষেত্র। বর্গের একটা বাহুর মাপ যদি অর্ধেক করা হয়, তো বাহুর মাপ তো আমি জানি না। তো ধরে নিই এই বাহুটার মাপ হচ্ছে ২। ঠিক আছে? এই বাহুটার মাপ হচ্ছে ২। তার মানে a = ২। এবার বলেছে যদি অর্ধেক করা হয়, তো আমি মনে, মনে অর্ধেক করে নেই। অর্ধেক মানে কত? ১। অর্ধেক মানে ১ করলাম। এবার পরিধি, তো এটার পরিধি কত? এই যে a ২, এটার পরিধি কত? পরিধি মানে 4a পরিসীমা। তো a মানে কত? 2, তার মানে ৪ দুগুণে কত? ৮। এবার এটার পরিধি কত? 4a, তার মানে a মানে কত? 1, তো ৪ একে কত? ৪। তো এটা পরিধি কত হলো? পরিধি হচ্ছে অর্ধেক। ৮ থেকে ৪ হলো মানে কি হচ্ছে? পরিধি কত হলো স্যার? অর্ধেক হলো। তার মানে প্রথমটা অর্ধেক। তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ২ টা ক্যানসেল। অপশন A কিংবা B হবে। ক্লিয়ার? তো পরিধি আমার হয়ে গেল। এবার আমি দেখি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? কালি। তো বর্গের কালি। তো বর্গের কালির ফর্মুলা কি? বাহু স্কয়ার, a স্কয়ার। তো প্রথম এটা ছিল আমার ২। তো ২ এর স্কয়ার কত হচ্ছে? ৪। আর পরের আমার কত ছিল? বর্গটা ছিল ১। পরেরটা ১ ছিল তো। তো 1 স্কয়ার মানে ১। তো ৪ থেকে ১ আসলো। মানে কি? ১ 1 কোয়ার্টার, অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। তো হাফ অ্যান্ড 1 কোয়ার্টার ইস দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। এভাবে ছিল না, 1/4 হবে না? ৪ থেকে ১ আসলো মানে ৪ ভাগের ১ ভাগ। তো এই প্রশ্নগুলা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 19 এর এখানে বাংলা আছে, আমরা দেখে নিই। একটি বর্গক্ষেত্রের পরিধি ২০। যদি ১ সেন্টিমিটার বাহুর একটি ছোট বর্গক্ষেত্রকে এক কোণ থেকে কেটে নেওয়া হয় তাহলে নতুন পরিধির পরিসীমা কত হবে? এক্ষেত্রে মনে রাখুন একটা তার, এত লম্বা তার, এত লম্বা একটা তার, তারটা হচ্ছে আমি ধরে নিই ১০ সেন্টিমিটার। তারটা আমি ধরে নিই ১০ মিটার। আচ্ছা, কারেন্টের তার। কারেন্টের তার এটা হচ্ছে ভাই ১০ মিটার তার। তো ১০ মিটার তার আমার কাছে আছে। তো আপনি আমার কাছে আনলেন। আপনি আমার কাছে আ বললেন যে, "স্যার আমি এখান থেকে ৩ মিটার কিনে নেব।" আমি বললাম, "ঠিক আছে ৩ মিটার কিনে নাও।" আমি কি করলাম? এই টুকরাটা তোমাকে কেটে দিলাম। এই টুকরাটা তোমাকে কেটে দিলাম। আমার কাছে এখন কত আছে? ৭ মিটার আছে। তো এই সম্পূর্ণটা থেকে কেটে দিলাম। তার মানে এটা কি কমলো? এটা তো কমলো না। কারণ এখানে আবার যদি এখান থেকে জোড়া দিই, যদি ৩ মিটার তুমি যে নিলে, আবার যদি আমার কাছে নিয়ে আসো, তাহলে এটা যদি আমি একসঙ্গে জোড়া দিয়ে দিই, তাহলে আবার তো ৭ আর ৩ এ ১০ হয়ে গেল। ছোট তো হলো না। তার মানে বেশি বুদ্ধি লাগানোর দরকার নেই। এক কথায় এখানে বর্গক্ষেত্র থেকে যদি কোনো কোণা থেকে যদি কোণ কেটে নেওয়া হয়, তাহলে এখানে আকৃতির কোনো পরিবর্তন হয় না। আকৃতি সমান থাকে, এটা মাথায় রাখুন। নতুন আকৃতির সীমানা বর্গক্ষেত্রের সীমানার সমান থাকে, এটা বেশি বুদ্ধি লাগানোর দরকার নেই। সোজা হিসাব, এখান থেকে ৩ গেল। আবার যদি ৩ টা এখানে ৭ লকে জোড়া দিই, তো আবার সেম টু সেম ১০ হয়ে যাবে। তো আল্টিমেটলি কি থাকবে? সমান থাকবে। এটা বেশি আ ঘাবড়াবেন না। এটা সমান থাকবে। এটা কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? এটাও সেম। এটা কি বলেছে? উম একটা বর্গক্ষেত্রের পরিধি ১৬ সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের প্রতিটা কোণ থেকে যদি ১ সেন্টিমিটার বাহুর একটা ছোট বর্গক্ষেত্র কাটা হয়, তাহলে অবশিষ্ট চিত্রের সীমানার দৈর্ঘ্য কত হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা একটু টেকনিক্যালি মাথায় রাখুন এবং কারেক্ট আনসার কি হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনাদের জন্য হোম টাস্ক রেখে গেলাম। ক্লিয়ার ভাই? এটা আপনার জন্য হোম টাস্ক। ক্লিয়ার? তো এতক্ষণ আমরা ১৯ টা প্রশ্ন করলাম। তো ২০ নম্বর প্রশ্নটা আপনারা একটু বুদ্ধি খাটান এবং এই প্রশ্নের কারেক্ট আনসার কেও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং সিটেট পেপার 1, পেপার 2 এর আমাদের ক্লাস সহজ গুরু অ্যাপে চলছে। ঠিক আছে? কন্টিনিউ আমরা সহজ গুরু অ্যাপে আমরা ক্লাস চালাচ্ছি। তো আপনারা যে বা যাহারা এখনো আমাদের কোর্সে জয়েন হননি, যদি চান যে স্যার এই ধরনের ক্লাস আমাদের দিলে ভালো হবে, আপনার যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এই ধরনের ক্লাস আমরা দেব, তাহলে কিন্তু আপনারা আমাদের কোর্সে অবশ্যই এনরোল হতে পারেন। একদম স্বল্প দাম আছে। এখানে পেপার 1, পেপার 2 সবগুলা রয়েছে। মক টেস্ট, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, ক্লাসের নোটস, পুরো ডিটেইলস আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া অনেকগুলা ফ্রিতেও ক্লাস দেওয়া আছে, ফ্রিতেও পিডিএফ দেওয়া আছে, ফ্রি মক টেস্টও দেওয়া আছে। আপনারা একবার এই সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার আপনারা চেক করে নেবেন। কেমন? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জয়েন করবেন। ঠিক আছে? ধন্যবাদ।
এবারে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও কথা বলছি। জয় হিন্দ।